ব্রহ্ম আনন্দী যশা ব্রাহ্ম না, যিনি ব্রহ্মচর্চা করবেন না, জন্মসূত্রে ব্রাহ্ম হতেই পারেন, জন্মসূত্রে বৈশ্য হতে পারেন, শূদ্র হতেই পারেন, কিন্তু তিনি সেই ভগবত নির্দেশিত পথ বা কর্ম অনুসারে তিনি কাজ করছেন না। অতএব ব্রহ্মচর্চা হবে না, বেদ উপনিষদ জ্ঞান হবে না, সে ব্রাহ্মণ হবে কি করে? আপনারা এখন হয়তো অনেকে ফোন দেখায়, ফোনে হয়তো খবর দেখেন এখন নারী পুরোহিত বেরিয়েছে, জানেন না? নারী পুরোহিত বেরিয়েছে, নারীরা পবিত্র করছেন। অবাকের কিছু নেই, বাস্তবিক নারীরাও পবিত্র করেন। আমরা ভাবি না যে নারীরাও পবিত্র করতে পারেন, মায়েরা করতে পারেন। যে মায়েরা, কারণ বৈদিক যুগে নারীদের গুরুত্ব ছিল অন্যরকম, যে এই নারী সমাজকে মনুরেছে আলাদা করে দিয়েছেন, কিন্তু পুরুষের সঙ্গে নারীদের সমান অধিকার বা কর্ম ছিল। অতএব নারী ভক্তি নারীরা করবেন কি? কারণ কি তিনিও ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম চর্চা করছেন। অতএব তিনি সেই কর্ম, সেই জ্ঞান অধ্যয়ন করেছেন বলে তিনি এই কর্মে লিপ্ত হচ্ছেন। এবার কি তার জন্য কি লাগবে? কিছু লাগে না। আমাদের জানতে হবে কি, আমাদের লোকাচার, দুরাচার পদ্ধতি, এগুলোর মাধ্যমে শাস্ত্রের অর্থ শুধু শ্লোক বললে হবে না, মন্ত্র বললে হবে না, মন্ত্রার্থ অর্থাৎ মন্ত্রের অর্থ জ্ঞান না থাকলে সে মন্ত্রের কোনো মূল্য থাকে না। আমরা কিছুক্ষণ আমরা যে গীতা পাঠ আপনাদের চলে, আপনারা দেখবেন আপনাদের পাঠের সঙ্গে সঙ্গে আমরা বাংলাটা করি। কেন না, ওই সংস্কৃত শ্লোকটার অর্থটা আমরা সবাই জানি না বলে তার বাংলাটা টানা বাংলা দেওয়া থাকে, বাংলাটা আমরা পড়ে ফেলি। কিন্তু প্রত্যেকটা ভেঙে ভেঙে প্রত্যেকটা তার মধ্যে সন্ধি দেওয়া আছে, সমাস দেওয়া আছে, প্রত্যেকটা পদের অর্থ ভিন্নতা রয়েছে। অত গভীরতা না দিয়ে আমরা সাধারণভাবে তার অর্থবোধা বা অমৃত সুধাটা নেওয়ার চেষ্টা করি। তো সব কর্মে করবে, কারণ কি ব্রহ্ম জ্ঞান না থাকলে ব্রাহ্মণ হবেন না। আমি বড় একটা উদাহরণ দেব, এটা সবাই জানে। স্বামী বিবেকানন্দ ব্রাহ্মণ ছিলেন জন্মসূত্রে, আপনারা কি জানেন? জন্মসূত্রে কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। রামকৃষ্ণদেবকে আমরা পরম দেবতা রূপে পূজা করছি, তাই না? রামকৃষ্ণদেব কি খুবই বোকা ছিলেন? তিনি এত ব্রাহ্মণ, এত সব বৈশ্য সব থাকা ছিল, সে একজন কায়স্থ ছেলেকে দীক্ষা দিলেন, প্রধান শিষ্য গণিত করলেন, ভগবত দর্শনের রাস্তা দেখালেন। কেন না, তার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে। অতি ভাগ্যবান। সেই জন্য বলছিলাম, যে প্রশ্নটা করেছিলাম যে ব্রাহ্মণ ব্রহ্ম জানতে ব্রহ্ম। এখানে নিত্য পূজা করে না, ব্রাহ্মণ ঠাকুর করেন কিনা জানি না, জন্মসূত্রে করেন কিনা জানি না, করতেও করতে পারেন, যে কেউ করতে পারে। যিনি হয়তো কেউ দীক্ষিত, দীক্ষা দেওয়া হবে না, কিছু দরকার। আপনি ভক্তি ভরে পুজো করবেন, সেটাই করো। ঠাকুর মশাই আসতে পারেন, আপনি করুন, পুজোই আমরা করতে পারি। তো আমরা ভক্তের ভগবানকে পাওয়ার জন্য কিছু লাগবে না। শীতকাল, ফুলের অভাব, তাই না? ফুল টুল কিনে আনতে হয়। তো যে ফুল নেই, পাতা আছে, পাতাও নেই, জল আছে, কিছুই নেই, কোনো কিছু নেই, ফুলও নেই, পাতাও নেই, জলও নেই, কিছুই নেই। কিন্তু আমার আত্মা, হৃদয়, মন, এটা দিয়ে আমি ঈশ্বরের স্মরণে সমর্পণ করব। আমার জানি না, মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা, তাই না? ওই তো আত্মের গান রয়েছে না, আমি কিছুই জানি না, আমি মন্ত্রও জানি, তন্ত্র, এত সব শাস্ত্রের যে ব্যাপারটা এত বুঝি না, তোমার কাছে সময় দিলাম, আমি ভক্তি ভরে তোমাকেই সমর্পণ করলাম। এবার আমাদের মনে প্রশ্ন আসবে যে এই ভক্তি ভরটা সহজে কি আসবে? আসবে না।
কিভাবে আসবে আমাদের মধ্যে? আমাদের সবসময় কি করতে হবে? সহিষ্ণুতা, সমতা, একজনের পাশে আরেকজন দাঁড়ানো। একজনের বিপদ হয়েছে, সেই বিপদ কি আপদ যাই হোক না কেন সবাই তার সঙ্গে থাকবো, এটা হচ্ছে সহিষ্ণুতা। মানুষ মানুষেরই জন্য থাকবে, অর্থাৎ মানুষকে মানুষের জন্য থাকতে হবে, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে। কারণ আমাদের মধ্যে দুটো রূপ আছে, একটা ভালো রূপ আছে, কলিযুগ চলছে, আমরা সবাই জানি কলিযুগের প্রভাব। একটা খারাপ রূপও আছে, প্রত্যেকের মধ্যে খারাপ রূপ। তখন সেই খারাপ রূপে যখন বেশি জাগরিত হয়ে যায় তখন আমাদের মনে কষ্ট হয়। সেই জন্য দেশ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি হয়ে, সেটা প্রতিটা মানুষের মধ্যে থাকবে। সেটা যখন প্রকটিত হয়ে যায় তখন সমস্যা দেখা যায়। এবং তার মধ্যে আবার ভালো গুণটাও আছে। আমরা সবসময় তন্ন হংস প্রচোদয়া, আসের মতো হবো। রাজহাঁস দেখবেন দুধ আর জলকে আলাদা করতে পারে। সেই জন্য আমরা সমাজের ভালোটাকে নেব, ওনার ভালো গুণটাকে নাও, খারাপটাকে একটু সরিয়ে রাখবেন, দেখবেন আপনি ঠিক হয়ে যাচ্ছে। ভুল ত্রুটি, ভালো মন্দ প্রত্যেকটি মানুষের মধ্যে থাকবে, এই তো মানব জীবনের ব্যাপার রয়েছে। আর আমাদের মধ্যে কলি, ঘোর কলি কতটা খারাপ সে তো প্রভাবিত করে রয়েছে। তো সেখান থেকে আমাদেরকে উন্নীত হতে হবে। এই উন্নীত হতে হলে আমাদেরকে কিন্তু এই রাগ বিদ্বেষগুলোকে সরিয়ে রাখতে হবে, তবে কি আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো আর ঈশ্বরের পথে যেতে পারবো। আমরা বলছেন যে ভগবান আর বলছেন যে তুমি সবকিছু কর্তা যখন ঈশ্বরই তাকে দেখালো, বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি দিলেন, কি করবে? সমস্ত কিছু আমরা কি জানলাম, সমস্ত কিছু কর্তা আর নিয়ন্ত্রক কে হলেন? শ্রীকৃষ্ণ। তিনি সবকিছু করবেন। তাহলে আমাদের করতে হবে কি? সবসময় সহিষ্ণুতা হতে হবে। আমাদেরকে অন্যায় কোনটা ন্যায় অন্যায় আমরা বুঝি, সেই ন্যায় পরায়ণ হতে হবে। আর সময় নিষ্ঠভাবে সময় বুঝিয়ে সময়ের কাজটা করতে হবে, তবে কি সামাজিক নৈতিকতা ইত্যাদি আমরা উন্নীত হতে পারবো। এবার বলছেন প্রকৃত যিনি ভক্ত হবেন তার কি কি তিনি কি করবেন, কি করে ভগবান চিনবেন যে প্রকৃত ভক্তটা কি? এখন আমাদের মনে প্রশ্ন, তাই না? প্রকৃত ভক্তরা কি হবে, বা ভক্তের গুণটা কি হবে, সে কি কেমন ব্যক্তি ভক্ত? যার মধ্যে নিরহংকার, অহংকার নেই,